চলে এলো ঘোষণা, তাহলে বুমেরাঙে দ্বিতীয় গান আসছে। প্রথম গান তো বুম বুম বুমেরাং আপনারা শুনেছেন, তার মিক্স রেসপন্স ছিল, বেশ কিছু লোকের ভালো লেগেছে, বেশ কিছু লোকের সেরকম লাগেনি। তবে দ্বিতীয় গান আসতে চলেছে, এর নাম হচ্ছে অদ্বিতীয়া, এবং তার যে টাইটেলে লেখা রয়েছে মন ভোলানো সুরের গান, অর্থাৎ যেটা শুনে মনে হচ্ছে এটা মানে ভালো মিউজিক্যালি একটা রিদমিক কোনো গান হতে চলেছে এবং সুদিং কোনো গান হতে চলেছে। মোস্ট প্রবলি এটা রোমান্টিক ট্র্যাক হতে পারে। এটা আর সন্ধ্যে 6টায় কিন্তু রিলিজ হবে। নেক্সট আপডেটে চলে আসবো, সেটা হচ্ছে আফরান নিশো সিনেমা নিয়ে। আফরান নিশো প্রায় 1 বছর ধরে গায়েব, সুরঙ্গর পরে তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি, কিন্তু শোনা যাচ্ছে যে এরপরে কিন্তু তিনি ধামাকা করবেন, দুটো সিনেমা তিনি অ্যানাউন্স করবেন, দুটো সিনেমা অ্যানাউন্স করবেন, এবং সেটা অনেক বড় প্রোডাকশন হাউসের সাথে। এবং এর সাথে আরেকটা খবরও যুক্ত করে দিই, সেটা হচ্ছে এসবিএফ কিন্তু আমাদের এখানকার এসবিএফ বাংলাদেশে গিয়ে আলফা আই এর সাথে যুক্ত একটা প্রযোজনা সংস্থা তৈরি করেছে, সেটা হচ্ছে এসবিএফ আলফা আই প্রোডাকশন হাউস। এটা কিন্তু মানে এখন থেকে বাংলাদেশের বিভিন্ন সিনেমা প্রডিউস করবে, এবং এর সাথে নাকি আফরান নিশো দুটো সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যতক্ষণ অফিসিয়াল কনফার্মেশন আসে ততক্ষণ বলা খুব মুশকিল, কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু নিশো কিন্তু ফাটিয়ে দুটো সিনেমার অ্যানাউন্সমেন্ট দেবে এবং এক্সাইটমেন্ট কিন্তু বাড়বে। নেক্সট আপডেট হচ্ছে তুফানের শুটিংকে নিয়ে। তুফানের আপনারা জানেন যে ম্যাক্সিমাম পোর্শনের শুটিং হয়ে গেছে। শাকিব খান মাঝখানে ঢাকায় গেছিলেন একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য, এরপরে কিন্তু তিনি আবার কলকাতায় ফিরে এসেছেন, এবং তিনি এবং রায়হান রাফি এরা দুজনে মিলে কিন্তু বাকি পোর্শনের শুট করবেন, এবং এটাই কিন্তু হবে তুফানের লাস্ট শিডিউল, মানে তুফানের শেষ শিডিউল হবে কিন্তু এইটা। আর রাফি কি বলেছেন এই নিয়ে একটা কথা বলবো। তুফানের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা অ্যাওয়ার্ড ফাংশনে, তিনি কিন্তু বলেছেন যে তুফান কিন্তু ইন্ডাস্ট্রি বদলে দেবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেমন কেজি এবং পুষ্পা এগুলো কিন্তু রেসপেক্টিভ যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সাউথের, তার কিন্তু হাল পুরো বদলে দিয়েছিল। আগে কিন্তু ইয়াশকে কেউ চিনতো না, সেই সিনেমার কান্নাড় ইন্ডাস্ট্রিকে সেরকম কেউ চিনতো না, তারপর কেজি পেপারে কিন্তু তারা চিনতে শুরু করলো, এবং আল্লু অর্জুনের মাধ্যমে পুষ্পার মাধ্যমেও কিন্তু সাউথের এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক পরিচিতি পেয়েছে, এবং ইন্ডাস্ট্রি হালই বদলে দিয়েছে এই সিনেমাগুলো, এবং এক একটা সময় এক একটা বড় বড় ব্লকবাস্টার তারা দিয়েছে। শুরু হয়েছিল কিন্তু বাহুবলীর হাত ধরে। এবার তুফানের মাধ্যমে কিন্তু রায়হান রাফি বলতে চাইছেন যে তিনি এমন একটা ছবি উপহার দিতে চলেছেন যেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পরিচয় বদলে দেবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বিশেষ করে তার পরিচয় বদলে দেবে, তার পরিচয় লোকের কাছে ঠিক অন্যরকম হবে। এতদিন লোকে যারা ভাবতো তার থেকে কিন্তু অনেক বড় কিছু তারা পেতে চলেছে, এবং এমন কিছু তারা বানাতে চলেছেন যেটা আগে লোকে কখনো এই ইন্ডাস্ট্রি থেকে পায়নি বা এক্সপেক্টও করেনি পাবে বলে। তো এটা কিন্তু রায়হান রাফির বক্তব্য, এবং রায়হান রাফি একজন ভালো পরিচালক, আশা করি তিনি কোনো ভুল বা গোজামিল কথা বলবেন না। তো দেখা যাক কি দাঁড়ায়। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটা সাবস্ক্রাইব করে দেবেন।